দর্শক, ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলতে সঠিক কম্বিনেশনের উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাশাপাশি প্রতিপক্ষ কন্ডিশন বিবেচনায় প্রতিটি সিরিজে দল গঠনে অভিজ্ঞতা ও দক্ষতা দুই দিকেই বিবেচনা রাখা হচ্ছে। লক্ষ্য ঠিক রেখে বিশ্বকাপ পর্যন্ত এই দুইয়ের মাঝে ভারসাম্য ধরে রাখা টাইগার ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। 2027 ওডিআই বিশ্বকাপের সরাসরি খেলার মিশনের র্যাঙ্কিংয়ে আপাতত ভালো অবস্থানে আছে দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির অবনতি না হলে এই পজিশন থেকে মিলতে পারে বিশ্বকাপের টিকিট। এছাড়া ঘরের মাঠে বেশ কিছু সিরিজ থাকায় টেবিলে নিশ্চিতের অবস্থান আরো শক্ত করার সুযোগও রয়েছে তাদের। লক্ষ্য পূরণে দলে ভারসাম্য ধরে রাখা জরুরি। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে এগোনোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজে একই কম্বিনেশনে খেলেছিল দল। ব্যাটিং অর্ডারেও বড় কোনো অদলবদল আসেনি। দলীয় কম্বিনেশনে স্পিন পেস অলরাউন্ডারের প্রয়োজনীয়তা বিবেচনায় ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। প্রতিপক্ষ কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সাজানো হচ্ছে টাইগারদের টপ অর্ডার। জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হলে মিডল অর্ডারের দুশ্চিন্তা অনেকটাই কমবে টাইগার বাহিনীদের। 4 নম্বরে লিটন কুমার দাস এবং 5 নম্বরে তৌহিদ হৃদয়ের উপর আস্থা রাখা হচ্ছে। আফিফ হোসেন জায়গা ধরে রাখতে পারলে নামবেন 6 নম্বর পজিশনে। এছাড়া তাকে বাদ দিলে এই পজিশনে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের ব্যাটিং পজিশন নিয়ে বলেছেন, আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য এবং দলের জন্য ভালো হবে, কারণ আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি, অনেক রানও করেছি, কিন্তু অনেক সময় দল জিতেনি। তাই আমার মনে হয় 7 নম্বর পজিশনটা আমার জন্য উপযুক্ত। প্রথম 7 ব্যাটারের পর রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে 3 পেসার নিয়ে সাজানো হয়েছে পাকিস্তান সিরিজের একাদশ। সামনে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ থাকায় স্কোয়াড ঘোষণা, উইকেট ও কন্ডিশনকে বিশেষ গুরুত্ব দিবে টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রতিটি সিরিজ জয়ের লক্ষ্য, অন্যদিকে বিশ্বকাপ পর্যন্ত সঠিক কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা। এই দুইয়ের মাঝে কতটা ধারাবাহিক থাকতে পারে বাংলাদেশ, সেটা এখন দেখার বিষয়। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।